বনু খুজাইমা গোত্রের সর্দার আমর বিন লুহাই দান খয়রাত এবং ধর্মীয় বিষয়াদির প্রতি তার গভীর অনুরাগের কারণে লোকজন তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে থাকে। সেই সাথে বড় বড় আলিম এবং সম্মানিত অলিদের দলভুক্ত ধরে নিয়ে তার অনুসরণ করতে থাকে। এমন এক পর্যায়ে সে সামদেশ ভ্রমণে যায় এবং সেখানে গিয়ে মূর্তিকে পূজা অর্চনার জাকালো চর্চা প্রত্যক্ষ করে। সামদেশ অনেক পয়গম্বরের জন্মভূমি এবং ঐশী বাণী নাজিলের ক্ষেত্র হওয়ায় সেসব মূর্তি পূজাকে সে অধিকতর ভালো এবং সত্য বলে ধারণা করে। তাই দেশে প্রত্যাবর্তনের সময় সে হোবল নামক একটি মূর্তি সাথে নিয়ে আসে এবং কাবাঘরের মধ্যে সেটা স্থাপনের মাধ্যমে পূজা অর্চনা শুরু করে। কাল বিলম্ব না করে হেজাজবাসীও মক্কাবাসীর পদাঙ্ক অনুসরণ করতে থাকে, কারণ তারাও এককালে বাইতুল্লাহর ব্যবস্থাপক এবং হারামের বাসিন্দা ছিল। এভাবে একত্ববাদী আরববাসী অবলীলায় মূর্তি পূজার মতো এক অতি জঘন্য এবং ঘৃণিত পাপাচার ও দুষ্কর্মে লিপ্ত হয়ে পড়ে। এভাবে আরব ভূমিতে মূর্তি পূজা শুরু হয়। হোবল হোবল ছাড়া আরবের প্রাচীনতম মূর্তিগুলোর মধ্যে ছিল মানাত মূর্তি। লোহিত সাগরের তীরে কোদাইদ নামক ভূখণ্ডের সন্নিকটস্থ মুসাল্লাল নামক স্থানে তা প্রতিষ্ঠিত ছিল। এরপর তায়েফে লাত নামক মূর্তির প্রতিষ্ঠা এবং পূজা শুরু হয়ে যায়। অন্যদিকে আবার নাখালা নামক উপত্যকায় উজ্জা নামক মূর্তির পূজা চলতে থাকে। এই তিনটি ছিল আরবের সবচেয়ে বড় এবং বিখ্যাত মূর্তি। এরপর হেজাজের বিভিন্ন অংশে শিরক ও মূর্তি পূজার ব্যাপক বিস্তৃতি ঘটতে থাকে। কথিত আছে যে এক জিন আমর বিন লুহাইয়ের অনুগত ছিল। সে বলেছেন যে নুহ সম্প্রদায়ের মূর্তি ওয়াদ, সেওয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর জেদ্দার ভূমিতে প্রথিত রয়েছে। এই মূর্তির খোঁজ পেয়ে আমর বিন লুহাই জেদ্দায় যায় এবং মাটি খনন করে মূর্তিগুলোকে বের করে। অতঃপর সেগুলোকে তেহামায় নিয়ে যায় এবং পরবর্তী হজ মৌসুমে মূর্তিগুলো বিভিন্ন গোত্রের হাতে তুলে দেয়। এভাবে এক একটি মূর্তি এক এক গোত্রের অধিকারে এসে পড়ে। পরবর্তী পর্যায়ে বিভিন্ন গোত্রের লোকদের ঘরে ঘরেও মূর্তি স্থান পেয়ে যায়। অতঃপর মক্কার মুশরিকরা একের পর এক মূর্তি দিয়ে মসজিদে হারামকেও পরিপূর্ণ করে তোলে। বর্ণিত আছে যে মক্কা বিজয়ের পূর্বে মসজিদুল হারামে ৩৬০টি মূর্তি ছিল। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারক হাত দিয়ে মূর্তিগুলোকে ধ্বংস করেছিলেন। একের পর এক তিনি মূর্তিগুলোকে মসজিদে হারামের বাইরে নিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। উদ্দেশ্য ছিল মূর্তি পূজা ও অংশীদারিতা দ্বীনের ক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্ট অনাচার এবং পাপাচার হওয়া সত্ত্বেও তৎকালীন আরববাসীর আশার অহংকার ও ভ্রান্ত ধারণা ছিল যে তারা দ্বীনে ইব্রাহিম আলাইহিসসালামে প্রতিষ্ঠিত রয়েছে, এই ধারণাকে একদম ধূলিসাৎ করে দেয়া। অন্যদিকে আবার জাহিলি যুগের লোকদের মূর্তি পূজার বিশেষ বিশেষ রীতি পদ্ধতিও প্রচলিত ছিল। এসবের অধিকাংশই আমর বিন লুহাইয়ের প্রবর্তিত মন গড়া রীতি ছিল। ইবনে লুহাই প্রবর্তিত মূর্তি পূজকের দল মনে করত দ্বীনের ক্ষেত্রে সে যে রীতি পদ্ধতির কথা বলেছে তা ইব্রাহিম আলাইহিসসালাম প্রবর্তিত দ্বীনের পরিবর্তন কিংবা বিলোপ সাধন নয়, বরং সেটা হচ্ছে ভালোর জন্য কিছু কিছু নতুন সংযোজনের মাধ্যমে সর্বযুগের সকল মানুষের উপযোগী একটি পরিপূর্ণ জীবন বিধান প্রবর্তন করা। জাহিলি যুগের লোকেরা তাদের মন গড়া দ্বীনের ক্ষেত্রে যেসব রীতি পদ্ধতির প্রচলন করে নিয়েছিলেন তা হলো মূর্তির কাছে প্রার্থনা। মূর্তি পূজকগণ দরগার খাদেমের মতো মূর্তির পাশে বসে তাদের নিকট আশ্রয় অনুসন্ধান করত এবং উচ্চকণ্ঠে তাদের আহ্বান জানাত। অভাবমোচন ও বিপদ আপদ হতে উদ্ধারের জন্য অনুনয় বিনয় সহকারে তাদের নিকট প্রার্থনা জানাত। প্রার্থনাকারী মনে করত মূর্তিরূপী এসব দেব দেবী তাদের প্রার্থনা কবুল করার জন্য আল্লাহর দরবারে সুপারিশ পেশ করবে, যা তাদের জন্য মঙ্গল বয়ে আনবে। মূর্তিকে প্রদক্ষিণ ও সিজদা করা। তারা মূর্তির উদ্দেশ্যে হজ সম্পূর্ণ করত, মূর্তিকে তাওয়াফ এবং সিজদা করত এবং তাদের সামনে অত্যন্ত ভক্তি ও বিনয়াবনত আচরণ করত। মূর্তির উদ্দেশ্যে বলি দেওয়া।
মূর্তির জন্য বিভিন্ন ধরনের মানত এবং কুরবানি উৎসর্গ করা হতো। উৎসর্গকৃত জীব জানোয়ারগুলোকে মূর্তির বেদিমূলে তার নাম নিয়ে জবেহ করা হতো। ঘটনাক্রমে অন্য কোথাও জবেহ করা হলেও মূর্তির নাম নিয়েই তা করা হতো। তাদের উক্ত উৎসর্গকৃত পশু জবেহ করা প্রসঙ্গে দুটি রীতির কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। যেমন ইরশাদ করেছেন, ওই সমস্ত পশু হারাম যেগুলো মূর্তির বেদিমূলে জবেহ করা হয়েছে। ওই পশুর গোশত খেও না যাকে আল্লাহর নাম না নিয়ে জবেহ করা হয়েছে, অর্থাৎ গায়রুল্লাহর নামে জবেহ করা হয়েছে। মূর্তির জন্য উৎসর্গ। মূর্তি পূজক পূজার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে খাদ্য ও পানীয় দ্রব্যের কিছু অংশ, উৎপাদিত শস্যাদি এবং পালিত পশুদলের কয়েকটি পশু মূর্তির জন্য নির্দিষ্ট করে রাখত। এক্ষেত্রে আরও একটি আকর্ষণীয় ও প্রতিধানযোগ্য ব্যাপার ছিল, উৎপাদিত শস্যাদি এবং পালিত পশুদলের কিছু অংশ আল্লাহর নামে নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদি মূর্তির জন্য রেখে দেয়া দ্রব্যাদির সাথে মিশিয়ে তা মূর্তির উদ্দেশ্যে উৎসর্গ করে দেয়া হতো। কিন্তু মূর্তির জন্য নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদির সাথে মিশিয়ে কখনোই তা আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা হতো না। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আল্লাহ যেসব শস্য ও পশু সৃষ্টি করেছেন তারা তার কিছু অংশ আল্লাহর জন্য নির্দিষ্ট করে রাখে এবং নিজেদের ধারণা মতে বলে, এসব আল্লাহর আর এসব আমাদের দেবতাদের। অতঃপর যে অংশ তাদের দেবতাদের হয় সে তো আল্লাহর দিকে পৌঁছে না, আর যে অংশ আল্লাহর নামে হয় তা তাদের দেবতার দিকে পৌঁছে যায়। আর তারা কতই না মন্দ ব্যবস্থা গ্রহণ করে রেখেছে। সূরা আল আনাম আয়াত 136। মূর্তির জন্য মানত। মূর্তির নৈকট্য লাভের আরও একটি রীতি এমন ছিল যে মুশরিকরা শস্যাদি এবং চতুষ্পদ জন্তুর ব্যাপারে বিভিন্ন রকম মানত করত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারা বলে, এইসব গবাদি পশু ও শস্যতে নিষেধাজ্ঞা আরোপিত আছে। তাদের ধারণা এই যে আমরা যাদেরকে ইচ্ছা করব তারা ছাড়া অন্য কেউ এসব খেতে পারে না, এবং কতক গবাদি পশু এমন যাদের পিঠকে নিষিদ্ধ করা হয়েছে, এবং কিছু পশু এমন যাদের সম্পর্কে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তার জবেহকালে আল্লাহর নাম নেয় না। তারা যে মিথ্যাচার করছে আল্লাহ শীঘ্রই তার প্রতিফল তাদেরকে দেবেন। সূরা আনাম আয়াত 138। মূর্তির জন্য পশু ছেড়ে দেয়া। সে চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে বাহিরা, সায়েবা, ওয়াসিলা এবং হামি নামে পশু ছিল। ঐতিহাসিক ইবনে ইসহাক বলেছেন, বাহিরা সায়েবারই কন্যা সন্তানকে বলা হয় এবং সে স্ত্রীকে সায়েবা বলা হয় যার গর্ভ থেকে 10 বার কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এর মধ্যে কোনো পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়নি। এমনই অবস্থা বা প্রকৃতির উষ্টিকে স্বাধীনভাবে ছেড়ে দেয়া হতো। তার পৃষ্ঠদেশে কেউ আরোহণ করতো না, তার লোম কর্তন করতো না এবং মেহমান ব্যতীত অন্য কেউই তার দুগ্ধপান করতে পারতো না। এরপর সেই উষ্টি যখন কন্যা সন্তান প্রসব করত তখন তার কান চিরে দেয়া হতো এবং তাকেও তার মায়ের সাথে মুক্তভাবে চলাফেরার জন্য ছেড়ে দেয়া হতো। এর পৃষ্ঠদেশে কেউ সাওয়ার হতো না, তার লোম কাটা হতো না এবং মেহমান ব্যতীত অন্য কেউই তার দুগ্ধও পান করতো না। একে বলা হতো বাহিরা এবং তার মাকে বলা হতো সায়েরা। ওয়াসিলা। ওয়াসিলা বলা হতো সেই সাগীকে যে সাগী একাদিক্রমে দুটো দুটো করে 5 দফায় 10টি কন্যা সন্তান প্রসব করে এবং এর মধ্যে কোনো পুত্র সন্তান প্রসব করে না। সেই সাগীকে এই কারণে ওয়াসিলা বলা হয় যে সে তার সবগুলো কন্যা সন্তানকে একে অন্যের সাথে জড়িয়ে দিয়েছে। এর ফলে সেই সাগী যে বাচ্চা প্রসব করবে তাকে শুধু পুরুষ লোকেরাই খেতে পারবে, নারীরা খেতে পারবে না। তবে যদি কোনো মৃত বাচ্চা প্রসব করে তাহলে পুরুষ এবং নারী সকলেই তাকে খেতে পারবে। হামি। হামি সেই উষ্টিকে বলা হয় যার প্রজননের মাধ্যমে পরপর একাদিক্রমে 10টি কন্যা সন্তান জন্মলাভ করেছে এবং এসবের মধ্যে কোনো পুত্র সন্তান জন্মায়নি। এই জাতীয় উষ্টির পৃষ্ঠদেশ সংরক্ষিত থাকত, অর্থাৎ এর পৃষ্ঠদেশে আরোহণ নিষিদ্ধ ছিল, এর লোমও কর্তন করা নিষিদ্ধ ছিল। শুধুমাত্র প্রজননের উদ্দেশ্যে উটের পালের মধ্যে সেটাকে স্বাধীনভাবে ছেড়ে দেয়া হতো, অন্য কোনো কাজে সেটাকে ব্যবহার করা হতো না। জাহিলি যুগের মূর্তি পূজার সেসব রীতি পদ্ধতির প্রতিবাদ করে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,
বাহিরা, সায়েবা, ওয়াসিলা ও হামের প্রচলন আল্লাহ তাআলা করেননি। কিন্তু যারা কাফির তারা আল্লাহ তাআলার প্রতি মিথ্যা অপবাদ দেয়, আর অধিকাংশ কাফিরই ধর্মজ্ঞান উপলব্ধি করে না। আরও ইরশাদ হয়েছে, আর তারা বলে এই পশুগুলোর গর্ভে যা কিছু রয়েছে তা শুধু আমাদের পুরুষদের জন্য বৈধ এবং আমাদের নারীদের জন্য হারাম, আর যদি তা মৃত হয় তাতে সকলে সমানভাবে অংশগ্রহণ করতে পারবে। সূরা আনাম আয়াত 139। যেভাবে উল্লেখিত পশুগুলোর বর্ণনা দেয়া হয়েছে, যেমন বাহিরা, সায়েবা ইত্যাদি, এবং এছাড়া আরও যা বর্ণনা করা হয়েছে তা ইবনে ইসাকে উল্লেখিত ব্যাখ্যার কিছুটা বিপরীতে এবং কিছুটা ভিন্ন ধরনের বলে মনে হয়। সাইদ বিন মুসাইর রহিমাহুল্লাহ কর্তৃক বর্ণিত, তিনি বলেন, এই পশুগুলো মুশরিকদের তাগুত মূর্তিসমূহের জন্য ছিল। আমর বিন লুহাই ছিল প্রথম ব্যক্তি যে মূর্তির নামে চতুষ্পদ প্রাণী উৎসর্গ করার ব্যবস্থা করেছিল। আরববাসী মূর্তিকে কেন্দ্র করে এসব করত এই বিশ্বাসে যে আল্লাহর নৈকট্য লাভে এরা তাদেরকে সাহায্য করবে। যেমনটি কোরআনে কারিমে বলা হয়েছে যে আমরা তাদের উপাসনা শুধু এজন্য করছি যে তারা আমাদেরকে আল্লাহর ঘনিষ্ঠ করে দেবে। সূরা জুমার আয়াত ৩। আরও ইরশাদ হয়েছে, আর তারা আল্লাহ ছাড়া এমন কিছু ইবাদত করে যারা তাদের অপকার কিংবা উপকার কোনো কিছুই করতে পারে না, আর তারা বলে যে এরা হচ্ছে আল্লাহ তাআলার নিকট আমাদের সুপারিশকারী। সূরা ইউনুস আয়াত 18। গণক ও তীরে বিশ্বাস। আরবের মুশরিকরা আজলাম অর্থাৎ ভবিষ্যৎ কর্ম সম্পর্কে ফলাফল নির্ণয়ের জন্য তীর ব্যবহার করত। আজলাম হচ্ছে জালামুন এর বহুবচন, এবং জালাম সেই তীরকে বলা হয় যার উপর পালক লাগানো থাকতো না। ভবিষ্যৎ কর্ম সম্পর্কিত ফলাফল নির্ণয়ের উদ্দেশ্যে ব্যবহৃত তীরগুলো ছিল 3 প্রকারের। প্রথম শ্রেণীভুক্ত তীরগুলোর গায়ে হ্যাঁ কিংবা না লেখা থাকত। এই শ্রেণীভুক্ত তীরগুলো সাধারণত ভ্রমণ, বিয়ে শাদী এবং অনুরূপ অন্য কোনো কার্য উপলক্ষে ব্যবহৃত হতো। বিশেষ একটি পদ্ধতিতে তীর বাছাই পর্ব সম্পাদিত হতো। কর্মপন্থা নির্ণয়ের উদ্দেশ্যে বাছাইকৃত তীর পাত্রে হা লেখা থাকলে পরিকল্পিত কার্য আরম্ভ করা হতো, কিন্তু বাছাই করতে গিয়ে না লিখিত তীর বের হলে পরিকল্পিত কার্যটি 1 বছরের জন্য স্থগিত ঘোষণা করা হতো এবং আগামীতে আবার উক্ত কার্যের জন্য শুভাশুভ বা লক্ষণ নির্ধারক বের করা হতো। দ্বিতীয় শ্রেণীভুক্ত তীরগুলোর কোনোটির গায়ে লেখা থাকতো পানি, কোনোটির গায়ে লেখা থাকতো দিয়াত, এবং অন্যান্যগুলোর গায়ে লেখা থাকতো অন্য কোনো কিছু। তৃতীয় শ্রেণীভুক্ত তীরগুলোর মধ্যে কোনোটির গায়ে লেখা থাকতো তোমাদের অন্তর্ভুক্ত, কোনোটির গায়ে লেখা থাকতো তোমাদের ছাড়া, হয়তোবা কোনোটির গায়ে লেখা থাকতো মুলহাব, যার অর্থ হচ্ছে মিলিত। উল্লেখিত তীরগুলোর ব্যবহার ছিল নিম্নরূপ। তীরগুলোর ব্যবহার: কারো বংশ পরিচয়ের ব্যাপারে যখন সন্দেহের সৃষ্টি হতো তখন তাকে 100 উটসহ হোবল নামক মূর্তির নিকট নিয়ে যাওয়া হতো। উটগুলো তীরধারী সেবায়েত ঋষি এর নিকট সমর্পণ করা হতো। সেবায়েত সবগুলো তীর একত্রিত করে ঝাঁকুনি দিতে দিতে ঘোরাতে থাকতো। অতঃপর তার মধ্য থেকে একটি তীর বের করে আনা হতো। তীরের গায়ে তোমাদের অন্তর্ভুক্ত লিখিত তীরটি যদি বের হতো তবে তাকে তাদের গোত্রের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে স্থান দেয়া হতো। অন্যদিকে যদি তোমাদের বাইরের লিখিত তীরটি বের হতো তখন তাকে হালিফ হিসেবে স্থান দেয়া হতো। কিন্তু যদি মুলহাক লিখিত তীরটি বের হতো তাহলে তাকে তার নিজস্ব স্থানেই রাখা হতো, সে গোত্রীয় ব্যক্তি কিংবা হালিফ হিসেবে স্থান দেয়া হতো না। জুয়া বা ভাগ্য নির্ণয়ের জন্য তীর। অনুরূপ আরও একটি প্রথা মুশরিকদের মধ্যে প্রচলিত থাকার কথা জানা যায়, সেটি হলো জুয়া খেলা। জুয়া খেলার ক্ষেত্রের ভাগ্য নির্ণয় কিংবা অনুরূপ কোনো কিছুর জন্য তারা পূর্বোক্ত নিয়মে ব্যবহার করত। তাদের মার্কা চিহ্নিত তীর বের হওয়ার ফলে প্রাপ্ত উট জবেহ করে গোস্ত বিলি বন্টন করে দেয়া হতো। জুয়া খেলোয়াড়গণ একটি উট জবেহ করে তাকে 10 কিংবা 28 ভাগ করত। অতঃপর কতগুলো বিজয় চিহ্নবিহীন তীরের সাহায্যে লটারি করা হতো। চিহ্নিত তীরগুলো যাদের ভাগ্যে উঠত তাদেরকে বিজয়ী মনে করে বিনামূল্যে উটের গোস্তের ন্যায্য অংশ দেয়া হতো, কিন্তু চিহ্নবিহীন তীর
যারা পেতেন তাদের দাম দিয়ে গোশত নিতে হতো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইসলামের ইতিহাস এবং ইসলামের নানা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনী সম্পর্কে জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী সকল আপডেট আপনারা সাথে সাথেই পেয়ে যান। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।